সরকারি জমি জবরদখল ঠেকাতে কড়া নবান্ন। বাংলার ভূমি পোর্টালে থাকবে সরকারি জমির যাবতীয় তথ্য। কোন জেলায় কোন দপ্তরের অধীনে কত জমি রয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। আর এতে সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা হলে সতর্ক হতে পারবেন ক্রেতারা। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? সরকারি জমি দখল, তারপর সেই জমি বিক্রি, কখনো আবার সরকারি জমির চরিত্র বদল করেও বিক্রি করা হয়। এই বেআইনি কারবার বন্ধ করতে কড়া নবান্ন। এবার থেকে সরকারি জমির তালিকা উল্লেখ করা হবে বাংলার ভূমি পোর্টালে। সরকারি জমির যাবতীয় খতিয়ান থাকবে পোর্টালে। কোন জেলায় কোন দপ্তরের কত জমি রয়েছে তা থাকবে বাংলার ভূমি পোর্টালে। যে কেউ পোর্টালে লগ ইন করে সরকারি জমি সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। কাজ শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। বিভিন্ন সময়ে সরকারি জমি দখলের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সরকারি জমির জাল কাগজ তৈরি করে বিক্রিও হয়েছে বলে অভিযোগ। সরকারি জমি বাঁচাতে একাধিক পদক্ষেপ করা হয়। রাজ্য জুড়ে সরকারি জমিতে সংশ্লিষ্ট দপ্তরের বোর্ড লাগানো হয়। জমি জালিয়াতির অভিযোগ উঠলেই অফিসারদের বদলিও করা হয়। এবার সরকারি জমির তথ্য পৌঁছে যাবে সাধারণের হাতের মুঠোয়। বাংলার পোর্টালে থাকবে সরকারি জমির খুঁটিনাটি তথ্য। সরকারি জমি নিয়ে দালাল রাজ আটকানোর জন্যই এই পদক্ষেপ নিল নবান্ন বলেই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এডুকেশন এভিডেন্স 2025 5th এডিশন নিউজ 18 বাংলার উদ্যোগে রোটারি ক্লাব অফ ক্যালকাটা, এন্ডেভার এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা ভিশনারিজের সহযোগিতায় কৃতীদের স্বীকৃতি। শাশুড়ের রোকাইয়া সুলতানা সমস্ত বাধা পেরিয়ে অভাবকে জয় করেই আজ সে কৃতি। শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য তাকে আমাদের কুর্নিশ। কথায় বলে ইচ্ছে থাকলেই নাকি উপায় হয়, কিন্তু সেই উপায় বার করার পথ বহু ক্ষেত্রেই বড় কঠিন। অভাব অনটন, দারিদ্র্যের সঙ্গে লড়াই নিত্যদিনের। তবুও তার মাঝেই WBCS অফিসার হওয়ার স্বপ্ন দেখছেন উত্তর 24 পরগনার শাসনের রোকাইয়া সুলতানা। রোকাইয়ার বাবা অন্যের জমিতে চাষ করেন, আয় নামমাত্র। মা সেলাই করেন যাতে স্বামীকে সাহায্য করতে পারেন। এরকম এক পরিবারের মেয়ে রোকাইয়া 2022-এর মাদ্রাসা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় 900-র মধ্যে 801 নাম্বার পেয়ে সকলকে চমকে দিয়েছিলেন। গত বছর মাদ্রাসা বোর্ডের 12শ শ্রেণীর পরীক্ষায় 600-র মধ্যে 550 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে 8ম হন তিনি। এখন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে অনার্স করছেন রোকাইয়া। সঙ্গে WBCS পরীক্ষা দেওয়ার প্রস্তুতিও চলছে। তার মা একসময় গৃহশিক্ষকতা করতেন। মেয়ের স্বপ্ন দেখা শুরু মাকে দেখি। মাকে সাহায্য করতে সংসারের কাজও করতে হয় রোকাইয়াকে। এখন অবশ্য পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে কলকাতায় এসে থাকতে হচ্ছে রোকাইয়াকে। শত অভাবেও রোকাইয়ার লক্ষ্য একটাই, WBCS অফিসার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। কারণ রোকাইয়া ও তাঁর মা জানেন, শিক্ষার আলোয় একমাত্র পারে সমাজের সব অন্ধকার দূর করতে। রোকাইয়া সুলতানার লড়াইকে কুর্নিশ জানাচ্ছে নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনার শাসনের মেয়ে রোকাইয়া সুলতানাকে মঞ্চে আসতে অনুরোধ করব। রোকাইয়ার জন্য একটা জোরে হাততালি হোক।